আর এইখান থেকে এইটুকুর মান 120 ডিগ্রি, বুঝছো? 120 ডিগ্রি। এখন বলছে যে এই কোণটার মান কত, এই যে এ এর মান, এই এ কিন্তু এভাবে লেখা থাকতে পারে যে বিকোণ বি এ সি এত এর মান কত, এভাবে লেখা থাকতে পারে। এই এই প্রশ্নের, এই ধরনের প্রশ্ন সলভ করতে হলে তোমাকে দুইটা জিনিস জানতে হবে। এক, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর এক সরল কোণ ইকুয়াল টু কি 180 ডিগ্রি, এটাও কিন্তু আমরা জানি। এক সরল কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখন একটু খেয়াল করো তো, যে এই যে বি সি ই একটা সরল রেখা, এই রেখার উপরেই তো যে কোণ সেটাই কি সরল কোণ। তাহলে এইখান থেকে এত দূর হলো কি 180 ডিগ্রি, তার মধ্য থেকে এইটুকু কি দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে এই 80 থেকে 180 থেকে এই 120 ডিগ্রি যদি বাদ দিয়ে দাও, তাহলে এখানে কত 60 ডিগ্রি, বুঝছো? দ্যাটস মিন কি এইটুকু কিন্তু কি 60 ডিগ্রি। বুঝো না এই কথাটা? যে ঠিক এই মানে পুরোটা এইটা, বুঝো, পুরোটা এইটা না, এখান থেকে তুমি এইটুকু বাদ দিয়ে দাও, এইটুকু বাদ দিয়ে দাও, তাহলে থাকবে কি এইটুকু, তাই না? এইটুকু থাকবে। তাহলে এইটুকুর মানও আরো বলে দিচ্ছে যে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি এই পুরোটা হলো কি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে বাঁচতেছে কি 60 ডিগ্রি। এটা তো দেওয়াই ছিল, তুমি এটা বের করলা। তাহলে কি আমরা আবার জানি যে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। দুই কোণ অলরেডি পায়ে গেলাম, 60 আর 60 120। তাহলে এটাও নির্দ্বিধায় কি 60 ডিগ্রি। হ্যাঁ, এটাও নির্দ্বিধায় 60 ডিগ্রি। সহজ, কিন্তু তুমি যদি বোঝো, দেখতে কিন্তু অনেক ক্রিটিক্যাল মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো ক্রিটিক্যাল প্রশ্নই। শোনো, জবের পরীক্ষায় কখনো কমন পড়বে না, এই একাডেমিক পরীক্ষায় তো কমন টমন পড়বে, জবের পরীক্ষায় কোনো কম্পিটিশনের পরীক্ষায় কোনো কমন পড়বে না, কিন্তু নিয়ম কমন পড়বে, যে তুমি এই নিয়ম শিখলা, এই নিয়মের মধ্যে আসবে।